বন্ধুরা এখানে একটা তাক বসালাম, তাক বসিয়ে এই হাঁড়ি কড়াগুলোকে ছিল খাটের তলায়, প্রচণ্ড ইঁদুরের উৎপাত হচ্ছিল, তো সেই জন্য কিন্তু এখানটা তাকটাকে সুন্দরভাবে দেওয়ালে সেট করে দিই আর এইগুলো সব তুলে দিলাম। আরও হাঁড়ি কড়া আছে, তো সেগুলো সব কোথায় রাখবো দেখি, এখানে হয়তো ধরে যাবে। আর এটা একটা এক্সট্রা কড়া, আমার এর ভেতরে প্রচুর গামলা দেখো, মানে বাসন, এখানেও যেরকম বাসন দেখছো এখানেও বাসন দেখছো, আরও বাসন রাখা আছে আমার, মানে আমার শাশুড়ি ঘরে এই বাদিকটায় বস্তার মধ্যে করে ভর্তি। তো যাই হোক, আজ এই 24 সংসারে প্রচুর বাসন করেছি। আর আজকের কি রান্না হলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে এখানে রান্না হলো শিম ভাজা, আলু আর শিম ভাজা। এখানটা হচ্ছে কাতলা মাছের দই দিয়ে একটা ঝাল, মানে দই কাতলা বলা যায়, একদম বিয়েবাড়ির স্টাইলে কষা কষা করেছি দেখো। আর এটা ভাত কিছুটা কালকে রাখা ছিল, এর তলায় একটা কি আছে দেখি, ও আচ্ছা এখানে আছে চাটনি, মানে এইটা হলে আমাদের ভাত খাওয়াটা পুরো কমপ্লিট। চাটনি, ভাজা আর দই কাতলা, এটা হচ্ছে আমাদের আজকের মেনু। আর তোমাদের দাদা এখন সকালবেলা টিফিনে খেয়ে যাবে, যে ছোলা ভেজানো আছে ছোলা, আর দেখাচ্ছি দাঁড়াও, এখানে আছে দেখো রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, এটার সাথে ছোলাটা দিয়ে আর একটু লেবু নুন দিয়ে মেখে দেবো ওর সকালবেলাটা ব্রেকফাস্ট। ভুড়িটা তো অতিরিক্ত মাত্রায় হয়ে যাচ্ছে, সেই জন্য ভুড়ি কমাবার জন্য এইটা হচ্ছে খাবারের রুটিন। আর কালকের ফুলকপি তরকারি ছিল, সেটা মা গরম করছে এখানে, এটা দিদি খেয়ে নেওয়া হবে। তো দুজনেই এখন ওদিকে কাজে ব্যস্ত, আর আমি তোমাদের সাথে বকবক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আর বেশ ভালো লাগছে সকালবেলা ওয়েদারটা, একদম সুন্দর কটকটে রোদ উঠেছে। রোদটা না উঠলে কিন্তু ভালো লাগে না। আর দেখো ঘর থেকে বেরোলে এদেরও যে গাছপালাগুলো লাগানো আছে না, ভালো লাগে বেশ। সকালটা উঠলে এরকম গাছপালা গ্রিন, মানে গ্রিনি ভাব দেখলে কার না মনটা ভালো লাগে। আমি যেমন গেটের থেকে বার হলে আমার এদিকে আছে এদের গাছপালাগুলো, মনটা ভালো হয়ে যায়। ঠিক এইভাবে আমার ওই পাশটা বেরোলেও কিন্তু একইভাবে আমি খুব সুন্দর সুন্দর গাছপালা সাজিয়েছি। তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছি, আবারও শেয়ার করছি, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর তোমার দাদা এখানে স্নান করে এসে ঠাকুর সেবা দিচ্ছে। রোজ সকালে কিন্তু তোমাদের দাদা স্নান করে আমার নারায়ণশিলাকে স্নান করিয়ে পুজো দিয়ে ও অফিসে বেরোয়। তো ছেলেদের নারায়ণশিলাটাই মানে সেবা দেওয়া খুব দরকার, মেয়েদের থেকে বেশি। ওটা মা দেখো না, কিছু একটা দিয়ে দাও, থালা টালা। চলো দেখো আমার এই পাশটা পুরোটা পুরো রোদ, উঠোনটা হেভি রোদ আসে, শীতকালেও যেরকম গরমকালেও সেরকম, ঠিক আছে। আর এই যে হচ্ছে আমার মানি প্ল্যান্ট, একে যতবার তুলে ফেলে দিই ছুঁড়ে ছুঁড়ে বাইরে। এই তলাতে না প্রচুর শেকড় আছে, তো এই নিজে থেকে উঠে এরকম করে পাতার সাইজ দেবে একটা, তোমরা বুঝতে পারছো? দেখো এই লাঠিটাকে দেখো, এটা এখন হচ্ছে লাঠি, এটা আমার শিউলি গাছের একটা শক্তপোক্ত ডাল, তো এটাকে রেখে দিয়েছি কাজে কমে লাগাবার জন্য। চলো এবার আমার ফুল গাছগুলোকে তোমাদের আবার শেয়ার করে দিই, আবার তোমার সাথে আলাপ করে দিই। চলো, আমার গাঁদা ফুল গাছ, আর এটা হচ্ছে মোরগ জটা ফুলের গাছ, একটা ইয়েলো, একটা এখানে আছে কিন্তু ডিপ রানি কালার। আর এটা এই গাছটার নাম আমি জানি না, যেটা জানি সেটা হচ্ছে কাগজ ফুল বলে। তো তোমরা যদি নাম জেনে থাকো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। তো এর একটা কি নাম ছিল ব দিয়ে, আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আমি একটা দিদিভাই ব্লগে দেখেছিলাম, সে বলেছিল নামটা, তো আমি মাথায় নেই, ভুলে গেছি। আর এটা একটা সুন্দর পাতাবাহার গাছ দেখো। আরও একটা গাঁদা ফুল, আর এই তো এটাকে কি নাম বেশ বলেছিল, ভুলে যাচ্ছি গো। এটারও এই দুটোর নাম আমার জানা ছিল, কিন্তু এখন ভুলে গেছি। আর এটা হচ্ছে জিনিয়া, এটাও জিনিয়া, এটা কিন্তু অনেক বড় ফুলটা ফোটে। এটা অ্যালোভেরা গাছ, এই হচ্ছে আমার গাছ। আর এখানে এই টগর গাছটা দেখো ভরে কুড়ি এসেছে, এই দেখো, এই দেখো সব ডাল ডালে কুড়ি ভর্তি, এই দেখো দেখছো, প্রতিটা ডালে কুড়ি ভর্তি, এই দেখো। আর এই শিউলি গাছটাকে কাটা হলো, কি বিশাল হয়ে গেছিল, পুরো অন্ধকার হয়ে গেছিল, দেখো এখানে একটা একটা করে ফড়কি বেরিয়ে গেছে। এই গাছটা কিন্তু আবার ঝাংড়া হয়ে উঠবে। তোমাদের দাদা এখন পুজোটা সারছে, সারলে তারপরে ওকে খেতে দেবো, দিয়ে টিফিনটা গুছিয়ে ছেড়ে দেবো। আর
বেশ কদিন ধরে আমার ভিডিও আপলোড করা হচ্ছে না। আর কিছু দেবো নাকি মা? থালা নিয়ে বসে আছো? ও মা, আর কিছু দেবো? কি কি টিফিন খেলে মা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। রুটি খেয়েছো তো? তরকারি ভালো আছে তো? চলো দাদা বাবু। পিকে এটা কি হলো? তুমি কিনতে পারবে না, বাড়ি থেকে রাখো। এখানে রোদ আসে বলেই জামা প্যান্টগুলো সব মেলে দিয়েছি। আমার উঠোনটাতে দড়ি ভালো খাটানো নেই। খাটানো কি সব বলছি। পাশে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তাই ইট বালি সিমেন্ট সব ঢুকছে, আর সারাদিন এই কান ঝাড়াপাড়া হয়ে যাচ্ছে। টাটা। চলো, পরে দাদা অফিস থেকে রওনা দিল, আর আমি চুলের আগাটা একটু কেটেছি বন্ধুরা, নিজে কেটেছি, মানে সুন্দর করে গোছ করে ধরে নিয়েছি। ঠিক এই আগাটাতে এসে কুচুত করে একটুখানি কেটে দিয়েছি। দোকানে কাটতে গেলেও অনেক কাটা হয়ে যাবে, আর আমার যা কেটে দেয় আর কি, ও শিখেছে। কিন্তু হলে কি হবে, ওর সময় হচ্ছে না তো আমার সময় হচ্ছে না, এক জায়গায় দান হচ্ছে না, আমার মাথা শুকিয়ে যাচ্ছে, ও শুকিয়ে গেলে পারবে না, ভিজে অবস্থায় কাটতে হবে। তো এইসব করতে লাস্টে চিন্তা করলাম নিজেই ধরে একটা কুচুত করে খালাস করে দিই। এইটুকু কেটেছি, খুব গায়ে লাগে। এর আগে 2 বছর আগে চুল কাটতে গেছিলাম যখন পার্লারেতে, তো এতটাই ছোট করে দিয়েছিল, এতটা কেটে উড়িয়ে দিয়েছিল, ঠিক এই অবধি চুলটা হয়ে গেছিলো। আর তখন চিন্তা করলাম না, এইভাবে চুল কাটবো না। কাঁধে বাড়ি কুটুম যাচ্ছে বন্ধুরা, এখন এমন অবস্থা গেছে তো কেউ কারো বাড়ি এখন আর আসেও না, আর আসলে আর থাকাথাকির গল্প নেই। নিজের বোনটাই যে আসে, মানে খুব কষ্ট করে 2 দিন হয়তো থাকলো ধরে বেড়ে। সেটা তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, প্রচুর পড়াশোনার চাপ, তারপরে গিটার শেখে, ড্রয়িং শেখে। তো এইসব ওকে সারা সপ্তাহ করতে আমার বোনেরা থাকা হয় না, খুব মিস করি। যতই যাই হোক, ছোটোবেলায় একসঙ্গে পিটি বড় হয়েছি তো, আর আমি খুব অবুঝ ছিলাম। মা বলে, ও বলে, ছোটোবেলায় খুব অবুঝ ছিলাম। 2 বোনে খুব, মানে ও খুব কম্প্রোমাইজ করতো আমার সাথে, আমি খুব ঝগড়া করতাম। আমি নিজেও জানি খুব ঝগড়া করতাম। যখন আমার বিয়ে হয়, আমার বিয়ের পর তখন আমার বরকে আমার বোন বলতো, জানো তোমার বউ এরকম, সব কিছু নিয়ে ঝগড়া করতো, আর যেটা ভালো জিনিস ও নিয়ে নিত, যেটা খারাপ আমার জন্য ফেলে রাখতো। খারাপ না আর কি, মনে করো ছোটোবেলায় দিদা একই জামা দুজনকে কিনে দিত, এক ডিজাইনের, কালারটা আলাদা হতো। এবার দিদা আনার পরে সব থেকে যেটা আমার ভালো লাগতো আগে বেছে আমি নিয়ে নিতাম, তারপরে ওকে দিতাম। তো ছোটো ছিল, খাবারও জিনিস যা আসতো আগে আমি একটু বেশি করে নিয়ে নেবো, তারপরে ওকে দেবো, এরকম একটু হিংসুটে ছিলাম। তো ছোটোবেলা যেটা হয় আর কি, কিন্তু এখন আমার বোনকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। এরকম মনে হয় আমার যা কিছু ভালো আমার বোনের কপালে চলে যাক, আমার বোন সুখে থাকুক। আমার কাছে আমার বোন, আমার মেয়ের সুখ, আমার ছেলের সুখের থেকে আর বড় কিছু নেই। সারা পৃথিবীর সুখ ওদের ভগবান ঈশ্বর ওদের ঢেলে দিক, তার সাথে সারা পৃথিবীর মানুষও ভালো থাকুক, সুস্থ থাকুক। আমার যে শত্রু, যে আমাকে শত্রু ভাবে, আমি শত্রু ভাবি না কাউকে, আমার যে শত্রু ভাবে আমার শত্রুও ভালো থাকুক। একটা জিনিস দেখেছি বন্ধুরা, ক্ষমা করাতে কাউকে যে আনন্দ সুখটা আছে, প্রতিশোধ নেওয়াতে কিন্তু সেই সুখটা নেই। তোমরা কে একমত আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি খুব মনে করি কিসের প্রতিশোধ বন্ধুরা, আমরা সবাই মানুষ, সুখ দুঃখ সবারই আছে, কষ্ট সবারই আছে। হ্যাঁ, কেউ কাউকে আঘাত করলে সেটা গায়ে লাগে, কষ্ট হয়, আমি তো খুব কষ্ট পাই। তারপরে আমি এটা না কখনো চিন্তা করি না যে কাউকে প্রতিশোধ নেব, নিয়ে তাকেও সেই জায়গাটা বুঝিয়ে দেবো, এটা করে উঠতে পারি না। মনে ভাবি যখন রাগ হয়, খুব রাগ হয়, খুব ভাবি যে এটা করবই, কিন্তু যখন রাগটা ঠান্ডা হয়ে যায় না, তখন চিন্তা করি না, কেন, কী দরকার, ঈশ্বর আছে, তার বিচার ঈশ্বর করবে, সবটা তো নিজের হাতে নেওয়া যায় না। তার থেকে ক্ষমা করে দিলে অনেক সুখ। আর যদি প্রতিশোধ নিতে যাই, মনে যেন তার থেকে বেশি অপরাধী আমি হয়ে গেলাম। মা এখন
তো বন্ধুরা, এখন আমি তোমাদের সাথে শেয়ার করব দুধ পুলি পিঠের রেসিপি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি নারকেল কিছুটা কুড়ে নিয়ে আমি ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে খেজুরের পাটালি, এটাকে সুন্দর করে কিছুটা গ্রেট করে নিয়েছি, আরও কিছুটা গ্রেট করে নেবো। আর এই খেজুরের পাটালিটা কিছুটা দেবো আমি নারকেলের যে আমি পুরটা করছি ওখানে দেব, আর কিছুটা দেবো হচ্ছে দুধের মধ্যে। তো দেখো আমি কিছুটা নারকেল কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, আর বাকিটা আমি দুধ যখন জাল দেবো তখন সেখানে আমি দিয়ে দেবো। তো এইভাবে তোমরা নারকেল কুড়ে নিয়ে নারকেলের সাথে এই গুড়টাকে দিয়ে এর সাথে কিছুটা দুধ মিশিয়ে দেবে, লিকুইড দুধ, তাহলে কিন্তু খুব টেস্ট হবে। তো সবাই কিন্তু সবাই আন্দাজ মতনই দেবে। আমি যেরকম এখানে দিচ্ছি, ধরো এটা নিয়ে 3 হাতা হলো, আরও আমি 1 হাতা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। চাইলে লাগলে তোমরা আরও একটু দিয়ে দেখতে পারো। তো এটা বেশ মাখো মাখো হবে। তারপর এটাকে সুন্দর করে আছে আমি ভালো করে এটা একদম চটচটের মতন আঠা আঠা মতন করে নেবো। তোমরাও ঠিক এভাবেই কিন্তু করবে। তো চলো পুরো রেসিপিটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমার কিন্তু এখন পুরো এটা পুরো তৈরি হয়ে গেছে, নারকেলের এই ছাইটা আমার পুরো রেডি হয়ে গেছে। তো দেখো আমি একটা বড় কড়ার মধ্যে জল নিলাম, তাতে কিছুটা নুন দিয়ে দিলাম। তো জলটা বেশ ফুট ধরে আসবে যখন, তখনই কিন্তু আমি এখানে চালের গুঁড়িটা করে দিয়ে দেবো। তো আমি কিন্তু চালের গুঁড়ি ঘরেই তৈরি করে নিয়েছি, গোবিন্দভোগ চাল 500 এনে সেটাকে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে কিন্তু জল ঝরিয়ে মিক্সিতে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। তো এই হচ্ছে আমার চালের গুঁড়ো, এখানে কিন্তু 500 চালের গুঁড়ো আছে বন্ধুরা। তো এটাকেই আমি কিন্তু এই গরম জলটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ মিনিট 5 মতন আমি ভাপের মধ্যে রেখে দেবো। তো জলটা কিন্তু খুব বুঝে শুনে তোমরা দেবে, প্রথমেই আমি বলবো অল্প করেই দেবে, ঠিক আছে? বুঝে শুনে দেবে যেন জল বেশি না হয়ে যায়। তোমরা দেখো আমি কি পরিমাণ জল দিয়ে কিভাবে আমি এটাকে রাখছি। তো পুরো ভিডিওটা কিন্তু ওয়াচ করো। তো দেখো আমি একটা হাতার সাহায্যে এখানে আমি কড়ার মধ্যে কিন্তু চালের গুঁড়িগুলো তুলে দিচ্ছি। আর ঠিক কতটা পরিমাণ জলে কতটা পরিমাণ চালের গুঁড়ি দিচ্ছি তোমরা দেখে একটু আন্দাজ করে নাও, তাহলে বুঝতে পারবে। যদি 4 কাপ তোমাদের কাপ মেপেই দেবে, যদি 4 কাপ তোমাদের গুঁড়ি হয় তাহলে কিন্তু তোমরা ওখানে 2 কাপ মতন জল দেবে, তাহলে কিন্তু জিনিসটা অ্যাডজাস্ট হয়ে যাবে, যেন কোনো মতে বেশি না হয়ে যায়। তো আমি এই অবস্থায় কিন্তু এবারে চালের গুঁড়িটা বেশ 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তারপরে কিন্তু এটা ভালো করে আমি হাত দিয়ে মেখে নেবো। দেখো আমার জলটা একটু কম লেগেছে বলে আমি আরও একটু দিয়ে দিলাম। তো এইভাবেই আমি কিন্তু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট, তারপরে ভালো করে হাতের সাহায্যে এটাকে সুন্দর করে মেখে নেবো। তো 2 প্যাকেট দুধ আমি কেটে এখানে জাল করতে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমি এখানে নারকেল কোড়াটা রেডি করে নিয়েছি গুড়ের সাহায্যে। আর আমি যে চালের গুঁড়িটাকে রেডি করে রেখেছিলাম সেটাকে এবার ভালো করে হাতে মেখে নেবো। তো চলো সেটাকে ভালো করে মেখে নিই, আর দুধটা এর সঙ্গে জালটাও করে নিই। তো দেখো আমি যে দুধটা জাল দিচ্ছি এর মধ্যে যে গ্রেট করে রেখেছিলাম গুড়টা, এটাকে কিন্তু এবার আমি দুধের মধ্যে মিশিয়ে দেবো। দিলে তাহলে দুধটা এর সাথে জাল হতে থাকবে। গুড়টা দিলে কিন্তু দুধটা আমার একটু পাতলা হয়ে যাবে। তো সেটা কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে ঘন করে নেব, ততক্ষণে আমি আটাটাকেও মেখে নেব। মাখা পুরো রেডি, এই যে দেখতে পাচ্ছ চালের গুঁড়িটা। তো এবারে আমি ডো বানাবো। আর হাতটা চটপটে ধুয়ে আমি একটু খিলি করে দিন, জাস্ট খিলি তাকে আমি করে দিচ্ছি। এই সরবে না সরবে না। এটা কি জল? এমনি হাত ধুয়ে নিন, এই যে এইটা কি জল? এটা হাত ধুয়ে আপনি নিয়ে নিন ওখানে জল আরো। তো আমার পুলি অলরেডি ডান, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে আমি এগুলোকে গরম দুধের মধ্যে ছেড়ে দেবো, আর মিনিট 5 মতো ফুটিয়ে নেবো, তাহলে কিন্তু আমার পুলিগুলো সম্পূর্ণ রেডি হয়ে যাবে। আর খেতে কিন্তু অসাধারণ হবে বন্ধুরা। তো অবশ্যই তোমরা এভাবে বানিয়ে করে খেয়ে দেখো, অবশ্যই আমি বলছি তোমাদের বাড়ির সকলের ভালো লাগবে। আর লাস্টে কিন্তু আমি জাস্ট এখানে একটু ঘি অ্যাড করে দেবো, আমি ঘিয়ের ফ্লেভারটা খুব পছন্দ করি। তো ঘিটা আমি একটু অ্যাড করে দেবো। যখন আমি নারকেলটাকে কিন্তু ছাই মারছিলাম, মানে গুড় দিয়ে যখন আমি নারকেলের পুরটা রেডি করছিলাম, তখনও আমি একটু ঘি দিয়েছিলাম। আর দুধের মধ্যে আমি এখন একটু ঘি দিয়ে দেবো। তো চলো একে একে সব পুলিগুলো কমপ্লিট করে তোমাদের কাছে রিটার্ন আসছি। তো একটা খুব সুন্দর অপূর্ব কালার দেখো শাড়িটার, এটা হচ্ছে টিয়া কালার একদম। তো এই শাড়িগুলো নিয়ে এসেছে মায়াপুর থেকে, আমার তো দেখে ভীষণ পছন্দ হয়েছে, কালারটা ভীষণ মিষ্টি। আর আমার মেয়ে জানে খুব ভালো করে আমি কি কালার পছন্দ করি, তো ও সেই কালারটা নিয়ে এসেছে, খুব ভালো লাগছে। তো তোমরা কমেন্ট করো আমাকে শাড়িটা কেমন দেখতে লাগলো। এটাও আর একটা শাড়ি বেশ ভালোই চওড়া পাড় আছে, এটাও বেশ সুন্দর দেখতে।
তো বন্ধুরা আমার কিন্তু এখানে রেডি। এবারে আমি এখানে অল্প একটু ঘি ফেলে দেব। তো খুব সামান্য আমি এখানে একটু ঘি দিয়ে দেবো, স্বাদটা আরও দ্বিগুণ হওয়ার জন্য। যারা ঘি পছন্দ করো তারা ঘিটাকে কিন্তু স্কিপ করতে পারো। তো আমি ঘিটা খুব ভালোবাসি, তাই আমি ঘিটা দিলাম। প্রথম কথা এতটাই গরম 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 ঢুকিয়ে দিয়েছি লোভ সামলাতে পারিনি। আর এই যে মালাই দেখুন বন্ধুরা, কাছ থেকে নিয়ে আসো, সেই স্বাদ। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, ফাটাফাটি ফাটাফাটি। ঘিয়ের গন্ধটা পাচ্ছ? অরিজিনাল ঘি। না, এরকম বড় বড় মিষ্টি দোকানে কিন্তু এইভাবেই তৈরি হয়। তুই কি খাচ্ছিস? মাংস মুড়ি? বন্ধুরা চলো, আমার এখন বালতিতে জল রেডি হয়ে গেছে, গাছগুলোতে জল দেব। যাদের সাথে বেলা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। তো আমার এই সোনামোনা গাছগুলোকে জল না দিলে কিন্তু ওরাও ফুল দেবে না, তাই না? এই দেখো এখান থেকে ছোটো ছোটো ফুটকিগুলো বেরোচ্ছে, এই দেখো। এগুলো কিন্তু ঠিক এরকম সাইজ, এগুলো আরও বড় বড় হবে, তবে জল দিতে হবে, নাহলে ওরা কী করে তৈরি হবে। চলো, এই গাছটা মনে হচ্ছে বেশি দিন আয়ু নেই, তো ঠিক আছে। এর সঙ্গে একটা উঠেছে, কি গাছ বুঝতে পারছি না, এটা মনে হচ্ছে কোনো জংলা গাছ, যাই হোক। আর এইটা হচ্ছে আমার কাগজ ফুল গাছ। পাতাগুলোতে একটু জল দিয়ে দিই, পাতাগুলো কেন কুঁকড়ে গেছে, একটু স্নান করিয়ে দিই ওদেরকে। কিছু ফুলের এই শুকনো ফুলগুলোকে ফেলে দেব, এই দেখো এগুলোকে ফেলে দেবো, ওগুলো কিছু শুকিয়ে গেছে। এই ফুলগুলো উঠেছিল কদিন আগে, এটার নামটা আমি ভুলে গেছি, সকালেও তোমাদেরকে বললাম। এগুলোকে ফেলে দেওয়াই ভালো, জানি না এগুলো থেকে আবার কুড়ি বেরোবে কি না। তো যাই হোক, মশা ধরেছে চারটেখানি, বাপরে বাপ। ব্যাস, এটারও বেশ ফুটেছে, এগুলো ফুটছে, এটা হয়ে গেছে। কি শক্ত, নাকি এটা কুঁড়ি ছিল বুঝতে পারলাম না। যা বন্ধুরা দেখো, এটা কুঁড়ি ছিল গো, এইটা হয়ে গেছে। এটা সুন্দর কুঁড়িটাকে আমি তুলে ফেললাম ভুলে গিয়ে। প্রচণ্ড মশা ধরেছে। আমার এই পাতা গাছটাতেও জল দিয়ে দেবো, এটাকেও দেবো। এখানে রোদটা চলে গেছে এখন। তো চলো, এদের একটু যত্ন করে নিই। আমরা সেই কেটগুলোকে আনাও হলো না, আর এগুলোকে ট্রান্সফারও করা হলো না। হয়ে গেল আমার গাছে জল দেওয়া। চলুন বন্ধুরা, এবারে ঘরের দিকে যাওয়া যাক। জামা কাপড় মোটামুটি এখন আধ শুকনো হয়েছে, এগুলো সব, এগুলো এখন তুলে লাভ নেই। পেঁপে গাছটা গোড়াতে একটু জল দিয়ে দিই।
তো এই যে নাইটিটা পরে আছি দেখছো, এই নাইটিটা কিন্তু আমার মেয়ে দিয়েছে। ও মায়াপুরে ঘুরতে গেছিলো 2 দিন আগে, তো তখন ওখানে কোনো জামা প্যান্ট নিয়ে যায়নি বলে আবার ওকে ওখানে গিয়ে মানে এরকম নাইটি, তারপরে ওর পুচকুটা 2টো জামা, এগুলো সব কিনতে হয়েছিল। হঠাৎ করে গেছে তো, গিয়ে ওরা থেকে গেছে আর আসেনি, সেই জন্য কিনেছিল। তা আসার পরে বলছে মা নাইটিটা তুমি নিয়ে নাও। তো বেশ ভালো নাইটিটা দেখতে, একদম টুকটুকে লাল, তার সাথে হলুদ আর সবুজ বেশ কাজ করা আছে, বেশ ভালো লাগছে। তো নিলাম, ভালো লাগছে পরতে। আর একটু না আমাদের এই ঘেটিগুলো যেন মানে সব নেমে যায় এখান থেকে, ডোকা পাতলা মানুষ তো, তাই নিচে দিয়ে টান টান করে নিয়েছি, খাপিয়ে নিয়েছি, বেশ একদম ঠিকঠাক আছে। আমাদের সবার এখন খাওয়া দাওয়া কমপ্লিট। মাও এখানে এসে মুখ টুক ধুয়ে নিল, তামাক পাটি, তামাক দিয়ে দাঁত মেজে মুখ ক্লিন দিয়েছে ওখান থেকে। মানে এখন তো শীত একদমই নেই, ঠান্ডাটা চলেই গেছে বলতে গেলে। বেশ শীতের সময়টা না খেয়ে দিয়েছে, এখানে দাঁড়ালে বেশ আরাম লাগে। সূর্যদেব ওই যে ওখানে রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ তোমরা, ওই যে ওই যে ওই যে। তো এখানটা বেশ চুল টুলগুলো দাঁড়িয়ে শুকিয়ে নিই, একটু রোদ টোদ গায়ে লাগাই, বেশ গাটা একটা ঝিমুনি ভাব আসে। তারপরে গিয়ে শুয়ে পড়ি, বেশ একটু টুকটাক টেনে একটু ঘুম হয় কিছুক্ষণের জন্য। আর টিভি দেখার নেশা তো, টিভি দেখি। আমি তো সিরিয়াল সিনেমা দেখি না, ব্লগ চলে ব্লগটাই আমি দেখি, ব্লগ আমিই চালাই। আর এরা যখন সিনেমা চালায় আমার একদম সিনেমা ভালো লাগে না, একই সিনেমা দেখে দেখে আমার সিন সব যেন পুচে গেছে। তো আমি ভীষণ ব্লগ পাগল, ব্লগ করতেও ভালোবাসি, ব্লগ দেখতেও ভালোবাসি। কে কে একমত অবশ্যই কমেন্ট করে জানিও। চলো ভিডিওটা এবার এডিট করি, আর ভিডিওটা বাড়াবো না, অনেকটাই বেড়ে গেছে। টাটা, সবাই ভালো দেখো, সুস্থ দেখো। আর জানুয়ারি মাসটা সবাই এনজয় করো খুব করে, কেন ফেব্রুয়ারির পর থেকে কিন্তু আবার সেই হাঁসপাশানি গরম শুরু হবে, কেউ কোথাও বেরোতে পারবে না, খুব কষ্টকর ব্যাপার। তবুও হালকা হালকা ঠান্ডা যেটা চলছে, মানুষ তবুও এখন সারাদিনের প্রোগ্রাম করলে সেই প্রোগ্রামটা খুব ভালো হবে। তো আমি আর তোমাদের দাদা আশা করে আছি দুজনে মিলে একটু মায়াপুর চলে যাব, 2 দিন কাটিয়ে চলে আসব। তো আমার ভিডিওতে তোমরা চোখ রাখো, অবশ্যই দেখতে হবে। মায়াপুর যদি যেতে পারি তোমাদের ভালোবাসায় প্রচণ্ড পরিমাণে মায়াপুরের ভিডিও দেব, একদম মানে ছোট ছোট পুঙ্খানুপুঙ্খ তথ্য তোমাদের সামনে তুলে ধরবো মায়াপুরের। খুব ইচ্ছা, আমি অনেক বছর যাইনি, মানে আমি একদমই যাইনি, অনেক বছর না আমি একদমই যাইনি। আর তোমাদের দাদা একবার গেছিলো, কিন্তু সেইভাবে ঘুরতে পারিনি, বন্ধুদের সাথে গেছিলো, তো সকালে গিয়ে বিকেলে চলে এসেছিলো। তো সবটাই তোমার সাথে শেয়ার করবো বন্ধুরা, অবশ্যই চোখ রাখো আমার ভিডিওতে। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর পুরনো বন্ধুদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, তাদেরকে অসংখ্য ভালোবাসা জানাই। আমার পাশে থেকো, সাপোর্ট করো। আর টাটা, সবাই ভালো থেকো, কেমন।